ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্স উইথ এডুকেশন। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ডব্লিউবি কনস্টেবল 2025 পরীক্ষার প্রশ্নপত্র। আমরা তোমাদের সামনে অ্যান্সার কি প্রোভাইড করছি, তোমরা দ্রুত উত্তরগুলো মিলিয়ে নাও। দেখো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে সোফোলজি কি এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নির্বাচন, ভোট ইত্যাদির পরিসংখ্যান সংক্রান্ত চর্চা। কোশ্চেন নম্বর 2, এখানে একটা অঙ্ক আছে, অঙ্কটাতে শিক্ষকের বয়স কত বছর জানতে চেয়েছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 36 বছর। 3 নম্বর প্রশ্ন দেখো, বলেছে সিমিলার ওয়ার্ড অফ প্রোহিবিট, এটা নিষিদ্ধ, প্রোহিবিটের বাংলা মানে নিষিদ্ধ, এটা হয়ে যাবে অপশান সি, সঠিক উত্তর ফরবিড হয়ে যাবে সঠিক উত্তর, ফরবিডের মানে নিষিদ্ধ। কোশ্চেন নম্বর 4, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটাতে শেষে জানতে চেয়েছে যে আশিসের কাছে কতগুলি নোট আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে আশিসের কাছে নোট আছে হচ্ছে 195টি, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 195টি। ঠিক আছে, কারণ 10 টাকার নোট থাকবে 65টি আর 20 টাকার নোট থাকবে 130টি, তাহলে যোগ করলে 195টি হয়ে যাবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্নে বলতে চেয়েছে, 5 নম্বর প্রশ্নটা যেটা বলেছে সেটা হচ্ছে যে এফ এইচ এর কে হয়। ঠিক আছে, এখানে সবগুলো ইনফরমেশান দিয়ে দিয়েছে, ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে, তারপর কোশ্চেন করেছে এফ এইচ এর কে হয়, তাহলে এফ এইচ এর হয়ে যাবে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, কন্যা। তারপরে আমরা 6 নম্বর প্রশ্ন থেকে চলে যাই। 6 নম্বর প্রশ্নে বলেছে বালকটি মেয়েটার কে হয়, এখানে একটা রিজনিংয়ের প্রশ্ন, বালকটি মেয়েটির কে হয়। ঠিক আছে, বলেছে ও হলো আমার কাকার বাবার মেয়ের ছেলে, তাহলে বালকটি হয়ে যাবে অপশান সি, কাজিন, অর্থাৎ যেটাকে বলা হয় ভাই বলতে তোমার হচ্ছে পিস্তুত বোন বা পিস্তুত বোন মাস্তুত ভাই এমন। ঠিক আছে, তাহলে এখানে অপশান হয়ে যাবে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চয়েস সি। সাতের দিকের একটা অঙ্ক আছে, অঙ্কটাতে বলেছে বিক্রিত শতকরা লাভ বা ক্ষতি কত, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 2% লাভ, 2% লাভ। কোশ্চেন নাম্বার 8 বলেছে যে এখানে একটা সম্ভবত রিজনিং দিয়েছে, রিজনিংয়ে এটাকে স্যাটিসফাই করাতে হবে। 33 স্টার 4 স্টার 15 স্টার 3 স্টার 61 ইজ ইকুয়াল টু 188, এখানে প্রথমে গুণ, তারপরে বিয়োগ, তারপরে ভাগ, তারপরে যোগ, গুণ বিয়োগ ভাগ যোগ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। তারপর পরের প্রশ্ন চলে যায় 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলেছে ব্লান্ট যেভাবে ওপেনের সঙ্গে সম্পর্কিত, তাহলে সিক্রেটের সাথে সম্পর্কিত কোনটা হবে, সিক্রেটের সাথে সম্পর্কিত হবে এখানে কোভার্ট, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। 10 নম্বর প্রশ্ন বলেছে কন্ট্রাডিক্ট মানে বৈপরীত্য, এখানে সিমিলার ওয়ার্ড হয়ে যাবে ডিনাই এমপ্যাথিক্যালি, তাহলে এখানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন দেখো, দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড ফর মোর দ্যান 4 আওয়ার্স নাও, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে অপশান এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হ্যাভ বিন ওয়েটিং, 11 অপশান সি। 12 দেখো প্রশ্নবোধক স্থানে কি বসবে, এখানে একটা সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, 452 প্লাস 312 মাইনাস 16, এটা যোগ করলে আবার তার থেকে 16 বিয়োগ করলে কত হবে, 16 বিয়োগ করলে হবে 764 থেকে 16 বিয়োগ করলে 748, 34, এবার 34 সঙ্গে কত গুণ করলে 748 হবে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 12C 22। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13 কি বলেছে দেখো, ইফ ইট উইল রেইন, এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইফ ইট রেইনস, 13 অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 দেখো, দুটি সংখ্যার যোগফল 506, এখানে একটা অঙ্ক আছে, অঙ্কটাতে বলেছে দ্বিতীয় সংখ্যার প্রথম সংখ্যার 4/9 অংশ, দ্বিতীয় সংখ্যার 2/11 অংশের মধ্যে অন্তর কত হবে, অন্তর হয়ে যাবে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 156, যে করেছে সে ঠিকই করেছে, 156 যাবে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন দেখো, ইউএনএ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা, এখানে সম্ভবত এটা হয়ে যাবে অপশান এ, 5টি। ইউএনএ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো কোশ্চেন নাম্বার 15, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 5টি। কোশ্চেন নাম্বার 16 দেখো, কোশ্চেন নাম্বার 16, প্রদত্ত শব্দগুলি ইংরেজি ডিকশনারিতে যেভাবে থাকে তা নির্ণয় করো, এটা হয়ে যাবে প্রথমে LM 1 নম্বর ওয়ার্ড,
দ্বিতীয় নম্বর হয়ে যাবে 4 1 4 5 1 4 5 3 2 6 1 4 5 3 2 6 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। 16 নম্বর প্রশ্নের উত্তর অপশান এ সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 17 এখানে সে কটি প্রশ্ন উত্তর দেয়নি, সে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, 4টি প্রশ্ন উত্তর দেয়নি। ঠিক আছে, যদি 19টি প্রশ্ন উত্তর দেয় তাহলে 4 নম্বর করে 4 19 76, আর সে দুটো প্রশ্ন ভুল করেছে তার জন্য 2 নম্বর -74। তাহলে টোটাল 19টি প্রশ্ন ঠিক করেছে, 2টি প্রশ্ন ভুল করেছে, তাহলে সে উত্তর দেয়নি 4টি প্রশ্ন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 18 দেখো। কোশ্চেন নাম্বার 18 এখানে একটা অঙ্ক আছে 5 টু দি পাওয়ার a প্লাস b ইজ ইকুয়াল টু 5 × 25 × 125, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের মান কত? এখানে a প্লাস b ইজ ইকুয়াল টু 6 হবে, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের মান হবে 36। তাহলে কোশ্চেন নাম্বার 18 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19 দেখো। এখানে রিজনিংয়ের একটা রিজনিং দিয়েছে একটা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে শুধুমাত্র 1 এবং 3 সঠিক, 19 বি। কোশ্চেন নাম্বার 20 এখানে বলেছে কোনো টাকার 10 বছরের সুদ ওই টাকা 2/5 হয়, তাহলে সুদের হার কত? সুদের হার এখানে হয়ে যাবে 4%। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 21, 2a = 3b = 4c হলে a is to b is to c = কত? a is to b is to c = হবে 6:4:3। 21 এর অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 22, এটা এখানে x/y এর মান চেয়েছে, x/y এর মান কত হয়ে যাবে? এখানে যে করেছে সে ঠিকই করেছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 50/3। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 50/3। কোশ্চেন নাম্বার 23, একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি, সংখ্যাটি কত? সংখ্যাটি হয়ে যাবে কত? অপশান নাম্বার সি 186। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 24, ননস্টিক রান্নার বাসনপত্র কী দিয়ে আচ্ছাদিত করা থাকে? সঠিক উত্তর হয়ে যাবে টেফলন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, টেফলন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 25, এখানে এটা খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1924, 1924। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 26, প্রশ্নবোধক স্থানে কী বসবে? প্রশ্নবোধক স্থানে কী বসবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি C3D। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 27, শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান? সঠিক উত্তর হয়ে অপশান এ দ্বারা শিখো। কোশ্চেন নাম্বার 28, পি এর ডান দিকে কে বসে আছে? পি এর ডান দিকে বসে আছে অপশান ডি রাইট অ্যান্সার এক্স। পি এর ডান দিকে এক্স বসে আছে। কোশ্চেন নাম্বার 29, ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে। সঠিক উত্তর হবে অপশান ডি বাই সানডে। কোশ্চেন নাম্বার 30, নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ব্রাজিল। অপশান সি ব্রাজিল। কোশ্চেন নাম্বার 31, নিচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে? সঠিক উত্তর হচ্ছে অপশান এ ব্রহ্মপুত্র ও সিন্ধু। ব্রহ্মপুত্র ও সিন্ধু। কোশ্চেন নাম্বার 32, দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 6:5 আয়তক্ষেত্রাকার জমির, তাহলে ওই আয়তক্ষেত্রাকার জমিটির পরিসীমা কত? আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা হয়ে যাবে অপশান ডি 748। এখানে 6x 5x ধরে নিতে হবে দৈর্ঘ্য প্রস্থ, তাহলে x = হবে 34, তাহলে 6x মানে দৈর্ঘ্য হয়ে যাবে কত? 204, আর প্রস্থ হয়ে যাবে 170, তাহলে 204 170 যোগ করলে কত হবে? 374। 374-এর সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে পরিসীমা পেয়ে যাবে, সেক্ষেত্রে হয়ে যাবে 748। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 33, কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 1896। 34 নম্বর প্রশ্ন, নিচে কোনটি একটি লিপ ইয়ার ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান এ 2004, 2004 সালে একটি লিপ ইয়ার ছিল। 35, এখানে প্যাটার্ন দেখে কোন অপশানে এই প্যাটার্নটি আছে, এই প্যাটার্নটি বলছি, এই যে প্যাটার্নটা আছে, তাহলে ডি এর কোশ্চেন মার্ক স্থানে কোন প্যাটার্নটি বসবে? এটা হয়ে যাবে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 36, নিচের কোন পদার্থ সিরিজের প্রশ্নবোধক স্থানে বসবে? সঠিক উত্তর আসবে IRL। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, IRL। কোশ্চেন নাম্বার 37, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? বিশ্বের বৃহত্তম উপসাগর হচ্ছে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি মেক্সিকো উপসাগর। মেক্সিকো উপসাগর হচ্ছে বৃহত্তম উপসাগর এই 4টে অপশানের মধ্যে। কোশ্চেন নাম্বার 38,
এখানে অঙ্কটা করে দেওয়া আছে, প্লাস মানে ভাগ, গুণ মানে বিয়োগ, ভাগ মানে গুণ এবং বিয়োগ মানে যোগ, তাহলে এটার মান কত হবে? এটার মান হয়ে যাবে 18। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 18। 39, এখানে একটা অঙ্ক আছে, বলেছে কত ঘন্টা পরে তারা পরস্পর থেকে 684 কিলোমিটার দূরে থাকবে। সঠিক উত্তর হচ্ছে 9 ঘন্টা পরে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 9 ঘন্টা পরে। কোশ্চেন নম্বর 40, নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বুধ ও শুক্র। কোশ্চেন নম্বর 41, জাল্লিকাট্টু উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, তামিলনাড়ু। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, তামিলনাড়ু। কোশ্চেন নম্বর 42, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ কনসিল। কনসিলের অ্যান্টোনিম হচ্ছে রেভিল। রেভিল, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কনসিল মানে হচ্ছে গোপন ডাকা সম্ভবত, আর রিভিল মানে সকলের সামনে উপস্থাপন করা। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, রিভিল। কোশ্চেন নম্বর 43, আমাদের জাতীয় পতাকা প্রস্থ দৈর্ঘ্য অনুপাত কত হবে? প্রস্থ দৈর্ঘ্য অনুপাত, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 2:3। 2:3। কোশ্চেন নম্বর 44, x + 1/x = 10 হয়, তাহলে x⁴ + 1/x⁴ কত হবে? এটা একটা সুন্দর অঙ্ক। এটা সঠিক উত্তর হয়ে যাবে 9602, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা যদি সলিউশন দেখতে চাও তাহলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, তাহলে তোমরা ম্যাথমেটিক্সের সলিউশন এর ভিডিও তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। ঠিক আছে, একটু পরে আমরা সলিউশন নিয়ে আসবো। এই ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষার যে সমস্ত ম্যাথস এবং রিজনিং আছে তার সম্পূর্ণ সলিউশন একদম সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা খুবই দেখে আনন্দিত হবে এবং উপকৃত হবে। কোশ্চেন নম্বর 45, এখানে চক্রবৃদ্ধি সুদের একটা অঙ্ক দিয়েছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলটা বলা নেই, আসলটা বার করে সেখানে তার উপরে 12% হারে 3 বছরের সরল সুদ কত হবে? সঠিক উত্তর হয়ে যাবে 4608, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 4608। কোশ্চেন নম্বর 46, মোর দ্যান 1% ওয়াজ স্কিল্ড। এখানে ঠিকই আছে, ওয়াজ স্কিল্ডই হবে, যেহেতু 1% বলা আছে। মোর দ্যান 1% একসঙ্গে নিলে হবে না, 1%-এর পরে ওয়াজ স্কিল্ড হবে, তাহলে এখানে নো ইমপ্রুভমেন্ট। কোশ্চেন নম্বর 46, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 47, 5টি সংখ্যা অবিরোধ অনুপাতে আছে, এখানে বলে দেওয়া আছে, এখানে করে দেওয়া আছে যে যে যার প্রশ্ন ছিল এটা, যে অ্যাটেম্প্ট করেছে পরীক্ষাটা, সে সুন্দরভাবে করে দিয়েছে। এখানে দেখো রেশিওটা মানে গুণোত্তর প্রগতিটা আছে 3 করে গুণ, 2, 6, 18, 54, 162, এইভাবেই সাজানো থাকবে 5টি সংখ্যা। তাহলে প্রথম সংখ্যাটি হবে 2, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 2। কোশ্চেন নম্বর 48, আবুল ফজল আকবরনামা লেখা হয়েছিল, সঠিক উত্তর হবে ডি, অপশান ডি, ফার্সিতে। কোশ্চেন নম্বর 49, নিচের কোনটি মানবদের রক্ত তৈরিতে প্রয়োজনীয়? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, লোহা। কোশ্চেন নম্বর 40, নীতি আয়োগের চেয়ারপারসন হলেন? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, প্রধানমন্ত্রী। 51, কোশ্চেন নম্বর 51, নিচের চারটির মধ্যে কোনটি সদৃশ গ্রুপ তৈরি করে? নিচের কোনটি ওই গ্রুপের নয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি, ব্লু। কারণ বাকি যে 3টে কালার, পিঙ্ক, ম্যাজেন্টা আর পার্পেল, এরা হচ্ছে মিক্সড কালার, আর ব্লুটা হচ্ছে প্রাইমারি কালার, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ব্লু। কোশ্চেন নম্বর 42, রিজনিং আছে এখানে একটা খুব সহজ রিজনিং, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 40, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 40। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 40। ঠিক আছে। কোশ্চেন নম্বর 53, ভিন্ডিকটিভের এখানে সিমিলার ওয়ার্ড জানতে চেয়েছে, সিমিলার ওয়ার্ড হবে অপশান বি, সঠিক উত্তর হবে অপশান বি, রিভেঞ্জফুল, প্রতিশোধ নেওয়া। কোশ্চেন নম্বর 54, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এখানে একটা ম্যাথ ছিল, ক্যালকুলেটিভ ম্যাথ, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 3। কোশ্চেন নম্বর 55, এখানে খুব সুন্দর একটা রিজনিং ছিল, সুন্দর রিজনিং, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 7। 5 + 6 - 2 + 2, 11 - 4 = 7। তারপরে আমরা চলে আসি কোশ্চেন নম্বর 56, এখানে প্রদত্ত প্রশ্ন স্থানে কী বসবে? এখানে একটা অঙ্ক আছে, পার্সেন্টেজের অঙ্ক, সুন্দর অঙ্ক, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 50। কোশ্চেন নম্বর 57, সঠিক উত্তর হয়ে যাবে, এখানে রিজনিংয়ের একটা অঙ্ক আছে, রিজনিংয়ের অঙ্কে এখানে কেয়ারকে লেখা হবে কোনভাবে? কেয়ারকে লেখা হবে 5847, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 48, নিচে বায়ুমণ্ডলের কোন স্তরটিতে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ট্রোপোস্ফিয়ার, 58-এর বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 59, কোন সাংকেতিক ভাষায়, এটা একটা রিজনিংয়ের অঙ্ক,
তাহলে মোটরওয়ালাকে কী লেখা হবে, মোটরওয়ালাকে লেখা হবে অপশান এ। এখানে প্রথম তোমার লেটারের সঙ্গে 1 যোগ হয়েছে, সেকেন্ড লেটারের সঙ্গে 2 যোগ হয়েছে, এরকমভাবে থার্ডের সঙ্গে 1, ফোর্থের সঙ্গে 2 এইভাবে যোগ হয়েছে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। কোশ্চেন নাম্বার 60 লিফটের আবিষ্কর্তা হলেন। লিফটের আবিষ্কর্তা এখানে তোমরা অপশান এলিমিনেট করেও তোমরা সঠিক উত্তর বার করতে পারো। তোমরা আলফা এডিশন, বেয়ার টিভির আবিষ্কারক মাইকেল ফ্যারাডে, তড়িতাধান বা তড়িতের সঙ্গে সম্পর্কিত নাম এগুলো। তাহলে যেখানে তোমরা ইজি ওটিস এই নামটা খুব একটা শোনোনি, তাহলে লিফটের আবিষ্কর্তা হলেন অপশান ডি সঠিক উত্তর, ইজি ওটিস। ঠিক আছে, আননোন নেম, ইনি হচ্ছে লিফটের আবিষ্কর্তা। কোশ্চেন নাম্বার 61 কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয়? অপশান এ সঠিক উত্তর 21শে জুন। কোশ্চেন নাম্বার 62 এখানে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে? এটা রিজনিং, খুব সুন্দর রিজনিং। সঠিক উত্তর হবে অপশান এ 441, 441। কোশ্চেন নাম্বার 63 এটা একটা রিজনিং, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এস এ। কোশ্চেন নাম্বার 64 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ই হবে সঠিক উত্তর, অপশান সি এর ই হবে। ঠিক আছে, কারণ প্রথমটা লাস্টেরটা যোগ করে মাঝখানেরটা হচ্ছে। দেখো জিটা কত হবে? জিটা 7 আর এটা 1, 7 আর 1 8। দেখো এইচের পজিশন হচ্ছে 8। তারপর বি 2, ডি হচ্ছে 4, 2 আর 4 যোগ করলে 6, সেটা এফের পজিশন। তারপর সি এর পজিশন হচ্ছে 3 আর এইচের পজিশন 8। তাহলে এখানে অবশ্যই এখানে নিচে ই হবে, 3 আর 5 যোগ করলে 8 হবে, এইচের পজিশন 8। তাহলে এখানে কোশ্চেন মার্ক স্থানে বসবে ই, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ই। কোশ্চেন নাম্বার 65, কোশ্চেন নাম্বার 65 দেখো বলেছে যে এখানে অর্থবোধক শব্দ তৈরি করতে হবে। তাহলে এখানে স্টুডেন্টকে যদি আমরা নাম্বার দিয়ে সাজাই, তাহলে সেটা হয়ে যাবে 4 3 4 3 6 4 3 6 5 4 3 6 5 1 2 3 4 3 6 5 1 2 3, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 66 এখানে সঠিক উত্তর হয়ে যাবে আসল লাভ শতকরা কত? এখানে সঠিক উত্তর হবে অপশান এ 50। যদি ক্রয়মূল্য 100 হয়, তাহলে সেক্ষেত্রে লাভ যদি 150 হয়, ক্রয়মূল্য 100, বিক্রয়মূল্য 150। ঠিক আছে, বিক্রয়মূল্য ডবল করে দাও, তাহলে 300 হয়ে যাচ্ছে। তাহলে লাভ ক্রয়মূল্য 100 আর বিক্রয়মূল্য 150 হলে কি লাভ 50 টাকা, বিক্রয়মূল্য ডবল করলে কী হয়ে যাচ্ছে? বিক্রয়মূল্য 300 হয়ে যাচ্ছে, তাহলে লাভ হয়েছে 200 টাকা। তাহলে আগে 50 টাকা ছিল, এখন 200 টাকা, 4 গুণ হয়ে যাচ্ছে লাভটা। তাহলে প্রাথমিক লাভ কত ছিল? প্রাথমিক লাভ ছিল 50 টাকা, 100 টাকার উপরে 50 টাকা লাভ ছিল, তাহলে 50% লাভ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 50%। কোশ্চেন নাম্বার 67 √98 + √8 - 2√32, এটা সঠিক উত্তর যাবে অপশান ডি √2। কারণ √98 মানে 7√2, √8 মানে 2√2, 9√2 - 2√33 মানে হচ্ছে এটা হয়ে যাবে 8√2। 9√2 থেকে 8√2 বিয়োগ করলে √2। তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 68 এখানে সঠিকভাবে মেনে নিচ্ছে মিজোরাম ইটানগর, এটা মেনে নিই। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, ইটানগর, এটা মেলে নিই। তাছাড়া নাগাল্যান্ডের কোহিমা, মণিপুরের ইম্ফল, মেঘালয়ের শিলং, 3টে সঠিক জোর দেওয়া আছে। 3টেই ক্যাপিটালের, 3টেই হচ্ছে সেই স্টেটগুলোর ক্যাপিটাল। 69 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই চিত্রটা এর মধ্যে আছে, সি এর মধ্যে। কোশ্চেন নাম্বার 70 বাদ্যযন্ত্রের ওস্তাদ আলী আকবরের খানের সঙ্গে সম্পর্কিত, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সরোদ। কোশ্চেন নাম্বার 71 ব্যারোমিটার পারদর্শী দ্রুত নেমে যায় বায়ুমণ্ডলের চাপ হ্রাসের জন্য। অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 72 প্লেন্টিফুল এর অ্যান্টোনিম হচ্ছে রেয়ার। প্লেন্টিফুল মানে প্রচুর, তাহলে এর অ্যান্টোনিম হচ্ছে দুর্লভ, সেটা হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রেয়ার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 73 এর সঠিক উত্তর হয়ে যাবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 600 মিটার। যে করেছে সেটা ভুল করেছে, 300 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয়ে যাবে তার দ্বিগুণ, 600 মিটার। কোশ্চেন নাম্বার 74 ট্রেন, বাস এবং ভ্রমণকারীর মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 75 এখানে 1 বা 2 কোনোটি সঠিক নয়, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। কোশ্চেন নাম্বার 76 এর সঠিক উত্তর হয়ে যাবে, এখানে করে দেওয়া আছে, সুন্দরভাবে করে দেখানো হয়েছে এখানে, যেটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 48। কোশ্চেন নাম্বার 77 এটা একটু পেজটা হরাইজন্টালি আছে। 77 সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, হয়ে যাবে সঠিক উত্তর 26 × 2/3।
নিচের কোন বিদ্রোহী সিদ্ধগণের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর যাবে অপশান সি সাঁওতাল বিদ্রোহ 1855। নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে উপস্থিত? কোশ্চেন নাম্বার 79। সঠিক উত্তর যাবে অপশান এ টায়ালিন। কোশ্চেন নাম্বার 80। নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সঙ্গে সীমানা স্পর্শ করে? সঠিক উত্তর যাবে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, অপশান বি। কোশ্চেন নাম্বার 81। পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে অবশ্যই ড্যাশের বেশি হওয়া উচিত নয়? সঠিক উত্তর যাবে অপশান ডি 6 মাস। কোশ্চেন নাম্বার 82। নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ আছে? সঠিক উত্তর যাবে অপশান এ 24, 24টি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 83। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইউ। কোশ্চেন নাম্বার 84। এখানে সঠিক উত্তর হয়ে যাবে, তবে সিএল লভ্যাংশ হয়ে যাবে অপশান সি 2240 টাকা, 2240 টাকা। কোশ্চেন নাম্বার 85। কিলোমিটার্স, এটা কিলোমিটার্স একটা টার্ম যেহেতু, তাহলে আর নট এ গ্রেটার ডিস্টেন্স হবে না, এটা হবে ইজ নট এ গ্রেটার ডিস্টেন্স। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই হলো তোমাদের 85টা প্রশ্নের সঠিক উত্তর, অ্যান্সার কি তোমাদের সামনে প্রোভাইড করলাম। তোমরা অবশ্যই মিলিয়ে নাও কার কতগুলো ঠিক আছে, ঠিক হয়েছে, কতগুলো ঠিক হয়েছে তোমরা দেখে নাও। তোমাদের স্কোর তোমরা বার করতে পারবে। এটা হচ্ছে 100% নির্ভুল সলিউশন। তোমাদের স্কোর তোমরা এ থেকে সহজেই বার করতে পারবে। কে কত স্কোর করলে তোমরা কমেন্টে জানাও। এবং তোমরা যদি এই প্রশ্নের ম্যাথ এবং রিজনিংয়ের সলিউশন দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা সলিউশন খুব তাড়াতাড়ি দেখতে পাবে। আমি সলিউশন তোমাদের জন্য খুব তাড়াতাড়ি একটা ভিডিওতে আনছি, তোমরা অবশ্যই সলিউশনগুলো দেখতে পাবে। ঠিক আছে, তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।